তোর মায়ের যে একটা ব্যান গাড়ি আসছিল, শেষ নিশ্চয়ই ব্যান গাড়িটা বেচে দিচ্ছি। বেচে যে কটা টাকা পাইছি, সেই টাকা দিয়ে আমি নকশি কাঁথা শিলানি শুরু করলাম। এনজিও রাপাগত সহযোগিতা এগুলো বেচে আমি সংসার চালাইছি। তোমারে ভালো রাখছি কারণ তোমার ভাই চাইতো তুমি ভালো থাকো। তোমার ভাই আমারে কইছে, নুরি শান্তারে কিছু কইস না ও ছোট মানুষ, মনে আঘাত পাই বড়, তুই কইস না। আমি জেল খাটছি, 6 বছর জেল খাটছি। সাজা শেষ হয়ে যখন জেলখানা থেকে বাইর হইলাম, তখন চিন্তা করলাম বাড়িতে যাব, আমার বোনটারে দেখবো কতদিন পর। কিন্তু হঠাৎ করে মনে হইল বাড়িতে গেলে তো বিপদ, হাতে আবার সেই টাকা পয়সা নাই, সংসার চালানো কেমনে। নানা কথা কইব, আমার মনটা তো আবার সে আগের মতো না খেয়ে থাকতো। বাড়ি আসি নাই, আবার সেই ঢাকায় রয়ে গেলাম। রিক্সা চালাইছি, ভ্যান চালাইছি, ঠেলা গাড়ি চালাইছি, কুলির কাজ করছি। ঈদের সময় তোর এখানে নতুন জামা কিনা বাড়িতে পাঠাইছি, আর আমি পুরানার সিরা জামা পরা দিন কাটাইছি। তোরা কোনোদিন কষ্ট বুঝতে দেই নাই। আমি আর তোর ভাবি কত কষ্ট করছি তোর লাগে। আমি গ্রামে কোনোদিন ফিরে আসতে চাই নাই, কারণ আমি জানতাম গ্রামে আসলে লোকজন আবার পুরান কথা উঠাইব, তোরে শান্তিতে থাকতে দিব না। তোর ভাবি আমারে ফোন দিয়া যখন কইল, ওগো তুমি গ্রামে আও, তোমার বোন তো বড় হয়ে গেছে, পাত্রপক্ষ দেখতে আসছে, তুমি কি তোমার বোনের দেখতে আসবা না? ওর পাশে তুমি থাকবা না? আমি বাধ্য হয়ে গ্রামে আসছি।